জনগণকে আশ্বস্ত করতে চাই, যারা শ্রমিক রয়েছেন, ব্যবসা করেন, আপনাদের কাছে যদি কোনো চাঁদাবাজ আসে আপনারা চাঁদা দিবেন না। চাঁদা যদি কেউ দাবি করে, ইসলামী আন্দোলনের সভাপতি, সেক্রেটারি, তাদের কাছে ওই লোকের আপনারা নাম্বার দিবেন। আপনারা স্থানীয় পুলিশ বাহিনীকে বলবেন, তারা না শুনলে সেনাবাহিনীর মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা তাদেরকে জানাবেন, সেনাবাহিনী তাদেরকে ধরে নিয়ে যাবে। কিন্তু বাংলাদেশে চাঁদাবাজি আর সিন্ডিকেট, এই রাজনীতির আর উত্থান হতে দেওয়া হবে না। বন্ধুগণ, বক্তারা এতক্ষণ বক্তব্য রেখেছেন, আপনারা বিভিন্ন দল দেখেছেন, বিগত 53 বছরে রাষ্ট্র ক্ষমতায় ছিল, দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন তারা ঘটাতে পারেনি। কিভাবে ভাগ্যের পরিবর্তন ঘটবে? তারা নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে। যারা যখনকার ক্ষমতায় গিয়েছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, বট গাছ হয়েছে। এই দুর্নীতিবাজদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। আর ইসলামী আন্দোলন আপনারা দেখেছেন, যখন 19 সালে করোনা, বাবা মারা যাচ্ছে, মা মারা যাচ্ছে, সন্তান লাশের পাশে যায় না। ইসলামী আন্দোলন, পীর সাহেব চরমোনাই সৈনিকরা, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, তারা বাহিনী গঠন করে আমরা করোনার লাশ দাফন কাফন করেছি। কথা ঠিক কিনা? বন্ধুগণ, বন্যা সহ প্রাকৃতিক দুর্যোগ, ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, নেতা কর্মীরা আপনাদের পাশে বিগত দিনে ছিল। 5 তারিখে যখন স্বৈরাচারের পতন হলো, আমরা জানি যে আজকে কোনো গভর্নমেন্ট নেই, সারা দেশে আমাদের যে সংখ্যালঘু ভাইয়েরা আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা অনিরাপদ ফিল করছেন। অনেকে আমাদেরকেও বলেছেন, আমরা সারা বাংলাদেশে আমাদের ভাইয়েরা সেই গির্জা, মন্দির এবং পেগোডা পাহারা দিয়েছে। এখন আপনারা কি আমার কথার সাথে একমত যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের মানুষের পক্ষে আজকে সেই দুস্থ মানবতার ঠিকানা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ? কাজী আমাদের পীর সাহেব চরমোনাই ইন্টারনেট গভর্নমেন্টকে বলেছে, আপনারা সংস্কার করেন। আওয়ামী লীগের যে দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে, ওরা যদি প্রশাসনে থাকে তাহলে বাংলাদেশে ভালো নির্বাচন আশা করা যায় না। এজন্য নির্বাচন কমিশন সহ সকল কমিশনকে ঢেলে সাজাতে হবে। এই জন্য অন্তর্বর্তী সরকারকে আমাদের নেতা পীর সাহেব চরমোনাই সময় দিয়েছেন যে আপনারা দ্রুততম সময় কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তন করতে হবে, সংস্কার করতে হবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ যখন তৈরি হবে, তখন একটি নির্বাচন দিয়ে আমরা বাংলাদেশের একটি পরবর্তী সরকার গঠন করব। ভুল্লির জনগণকে বলবো, বন্ধুগণ, বারবার বাংলাদেশের মানুষ ধোঁকা খেয়েছে। সবুজ বাংলা, সোনার বাংলা এবং অনেক দল দেখেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। ভুল্লির জনগণ, আজকে কি আমরা অঙ্গীকার করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবাল মিন। যারা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম ছাড়া অন্য কোনো পথ এবং মতে শান্তি তালাশ করে, শান্তি পাবে না, কারণ শান্তি হলো আল্লাহর হাতে। কাজী ইসলামী আন্দোলন এর নেতা কর্মী ইসলামী আন্দোলন চাচ্ছে এই দেশে ইসলামী হুকুমত কায়েম করতে। আর ইসলামী হুকুমত কায়েম হলে এখানে কোনো চাঁদাবাজ, কোনো অন্যায়কারী, কোনো দুর্নীতি থাকতে পারবে না। যারাই অন্যায় করবে
সাথে সাথে তাদের দৃষ্টান্তমূলক গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করা হবে। কাজে এমন সুন্দর একটি বাংলাদেশ যদি চান, তাহলে আমরা আর ওই নৌকা ধানের শীষ আর যা কিছু দেখেছি ওর বাইরে এসে এইবার আমরা আমাদের অঙ্গীকার করতে হবে, আমরা এবার হাত পাখা দেখব। কি দেখবো ভাই? হাত পাখা দেখতে চাই। কারা কারা রাজি আছেন একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ বলে হাত না ভাই। বন্ধুগণ বন্ধুগণ কাজী আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা এলাকায় এই যে থানা শাখার আজকে গণসমাবেশ, আমরা ইউনিয়নে গণসমাবেশ করব, ওয়ার্ডে সমাবেশ করব, এবং আমরা জানি বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী মহিলা। এই মহিলাদেরকে তাদের কাছে ইসলামের দাওয়াত, ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছাতে হবে। আর অন্যান্য রাজনৈতিক দলের যারা নেতাকর্মী রয়েছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, সেটা হচ্ছে রক্তের বিনিময় অর্জিত এই স্বাধীনতা। একটু আগে বলেছে জাতীয় ঐক্য। আসুন সবাই মিলে আগের যে রাজনীতি সংস্কৃতি ওইটা ভুলে যাই, আমরা বাংলাদেশকে পুনর্গঠন করি, বাংলাদেশকে মানুষের বাসযোগ্য একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করি। কি রাজি আছি সবাই? বন্ধুগণ, কাজে আজকে আপনারা যেই গণসমাবেশের আয়োজন করেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, পীর সাহেব চরমনাইয়ের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আপনারা সতর্ক থাকবেন, অতন্ত্র প্রহরীর মতো কাজ করবেন, মাজলুম মানবতার পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন করিব।